নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে 7ই মে। এই সম্পর্কিত নোটিশ আমি আগেই শেয়ার করেছি। 7ই মে রেজাল্ট প্রকাশ হলেও ওই দিন ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে না। ওই দিন অনলাইনে তারা রেজাল্ট দেখতে পাবে এবং ডাউনলোডও করতে পারবে। তার পরের দিন অর্থাৎ 8ই মে ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ড কপি হাতে পাবে। রেজাল্ট প্রকাশের আগের মুহূর্তে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। রেজাল্ট প্রকাশের পর অনেকের মনে হতে পারে আমার প্রত্যাশা মতো রেজাল্ট হলো না কোনো বিষয়ে, তখন তারা কি করবে? তাদের সামনে 3টে পথ খোলা থাকছে। 1, পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। 2 নাম্বার পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। 3 নাম্বার আরটিআই। এই সিস্টেমগুলি অবলম্বন করতে পারে এবং এগুলি কিভাবে করবে, কখন করবে, এর জন্য ফিজই বা কত, এর জন্য কি কি রুল আছে, চলুন দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর পিপিএস এবং পিপিআর সংক্রান্ত একটা নোটিশ বার করেছে, যার মেমো নাম্বার L/PR/255/2025 ডেটেড 30/4/2025। পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি হলো প্রতিটি দাগ নাম্বারে এগেনস্টে নাম্বার বসেছে কিনা এবং টোটাল নাম্বার ঠিক আছে কিনা, যোগ ঠিক আছে কিনা এটা দেখা। কোনো প্রশ্নের কিন্তু আর নতুন করে ইভ্যালুয়েশন করা হবে না। এবং পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ, সেক্ষেত্রে কোনো প্রশ্ন আবার নতুন করে চেক করা হবে যে নাম্বার তার বাড়ছে কিনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পিপিআর এবং পিপিএস 2 ধরনের হয়, নর্মাল পিপিএস অর পিপিআর এবং তৎকাল পিপিআর বা পিপিএস। এই 2 ধরনের পিপিআর পিপিএসের ডিফারেন্ট রুলস আছে, তার ধরনগুলো কি একটু ডিটেলসে আলোচনা করা যাক। সব ধরনের পিপিএস অর পিপিআর এর জন্য কাউন্সিলের চালু হওয়া যে অনলাইন পোর্টাল তার মাধ্যমে আবেদন করতে হবে, তার লিঙ্ক এই নোটিশেও দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে। কোন সময় আপনি পিপিএস অথবা পিপিআর এর জন্য আবেদন করবেন? নর্মাল পিপিএস পিপিআর আবেদন করার সময়সীমা হচ্ছে 8/5/2025 রাত 12টা থেকে 22/5/2025 রাত 11:59 পর্যন্ত প্রয়োজনীয় ফিস জমা দিয়ে। একইভাবে তৎকাল পিপিএস এবং পিপিআর এর আবেদন করার সময়সীমা হচ্ছে 8/5/2025 রাত 12টা থেকে 11/5/2025 রাত 11:59 পর্যন্ত প্রয়োজনীয় ফিস জমা দিয়ে। ক্যান্ডিডেটরা যেন একই সঙ্গে পিপিআর পিপিএস এবং আরটিআই এর জন্য আবেদন না করে। এক্ষেত্রে পিপিএস পিপিআর এর ফলাফল প্রকাশের ক্ষেত্রে অহেতুক দেরি হতে পারে। যদি কেউ মনে করেন অ্যান্সার স্ক্রিপ্টসের ফটোকপি পাওয়ার জন্য আরটিআই করবেন, তাহলে তা যেন পিপিএস পিপিআর এর রেজাল্ট বের হওয়ার পর করেন। প্রথমে ক্যান্ডিডেটকে কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্টার করতে হবে। তারপর ক্যান্ডিডেটকে অনলাইনে একটা আন্ডারটেকিং দিতে হবে এই মর্মে যে উনি পিপিআর অথবা পিপিএসের রেজাল্ট পাবলিশ হওয়ার পূর্বে অ্যান্সার স্ক্রিপ্টসের ফটোকপি পাওয়ার জন্য আরটিআই করে থাকেন, তাহলে ওনার আরটিআইয়ের আবেদনের ভিত্তিতেই অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, পিপিআর বা পিপিএসের আবেদনের ভিত্তিতে নয়। অনলাইন মোড ছাড়া পিপিআর পিপিএসের অ্যাপ্লিকেশন কখনোই গ্রাহ্য করা হবে না। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় ক্যান্ডিডেটকে এইচএস 2025-এর রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার দিতে হবে। নর্মাল পিপিএসের জন্য পার সাবজেক্ট 150 টাকা এবং নর্মাল পিপিআরের জন্য পার সাবজেক্ট 200 টাকা ফিস জমা দিতে হবে। তৎকাল পিপিএসের জন্য পার সাবজেক্ট 600 টাকা এবং তৎকাল পিপিআরের জন্য পার সাবজেক্ট 800 টাকা দিতে হবে। পিপিআর পিপিএস কেবলমাত্র থিওরিটিক্যাল পেপারের জন্যই করা যাবে এবং ওই নির্দিষ্ট বিষয়গুলিতে যেন ক্যান্ডিডেট এইচএস 2025-এর পরীক্ষায় কোনো রকম ম্যালপ্র্যাকটিস অর মিসকন্ডাক্ট রিপোর্ট ছাড়া অ্যাপিয়ার্ড হয়ে থাকে। পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আবেদন করা যাবে সব সাবজেক্টের জন্য, কিন্তু পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এর আবেদন ম্যাক্সিমাম 2টো সাবজেক্টের জন্য করা যাবে। যে সাবজেক্টের জন্য পিপিএস এর আবেদন করেননি কেবলমাত্র সেই সাবজেক্টের জন্যই পিপিআর এর আবেদন করা যাবে। কোনো রেগুলার এবং কন্টিনিউইং ক্যান্ডিডেট যদি কোনো সাবজেক্টের পিপিআর করতে চায়, তাহলে তাকে ওই সাবজেক্টের থেকে অন্য 3টে সাবজেক্টে হায়ার গ্রেড পেতে হবে। পিপিআর পিপিএস এর জন্য করা অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল থাকে, তাহলে অ্যাপ্লিকেশন কাউন্সিল ক্যান্সেল করবে এবং এর জন্য যদি কোনো কোয়ারি করা হয়, সেই কোয়ারি কোনো গ্যারান্ট হবে না। নির্দিষ্ট সময়ের পর কোনো অবস্থাতেই পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না।
অনলাইন ছাড়া কোনো পিপিআর পিপিএসের আবেদন গ্রহণ করা হবে না, কোনো হার্ড কপি অ্যাকসেপ্ট করা হবে না। ক্যান্ডিডেট বা ইনস্টিটিউট কাউন্সিলের ওয়েবসাইট থেকে পিপিএস পিপিআর এর রেজাল্ট দেখতে পাবেন। কনসার্ন স্কুল রিভাইজড মার্কশিট ও পাস সার্টিফিকেট রিজিয়নাল অফিস থেকে কালেক্ট করে পুরানো মার্কশিট পাস সার্টিফিকেট সারেন্ডার করবেন এবং পরে তা স্কুল রেকর্ড মেনটেন করে ক্যান্ডিডেটকে হ্যান্ডওভার করবেন। অ্যাপ্লিকেশন সাবমিশনের কাট অফ ডেট থেকে আগামী 1 মাসের মধ্যে নর্মাল পিপিআর পিপিএসের রেজাল্ট পাবলিশড হবে। আর তৎকাল পিপিআর পিপিএসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিসিপ্টের ডেট থেকে আগামী 7 দিনের মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার হবে। আর না হলে ক্যান্ডিডেটের জমা করা ডিপোজিট ফিস থেকে নর্মাল ফিস বাদ দিয়ে বাকি টাকা রিফান্ড করা হবে। রিভিউ বা স্কুটিনি রেজাল্ট যা হবে তা ক্যান্ডিডেটকে অ্যাকসেপ্ট করতে হবে। অন্য যেসব বিষয় এখানে আলোচনা হয়নি সেসব বিষয়ে কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সমস্ত ছাত্রছাত্রী, গার্জিয়ান এবং স্কুলের উদ্দেশ্যে পিপিএস পিপিআর সম্পর্কিত যে নোটিশ বের করেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।